টোটা এবার ঘরে বাইরে থেকে গেছে, বাক্সের উপরে থেকে গেছে। কে জানি আমার ঘরের মধ্যে ঢুকে টাকার বাটুয়াটা পেয়ে নিবে, আমার মান হরণ হয়ে যাবে। মাওলানা বলছেন, না রে বিবি, না, তোমার ঘরে কেউ ঢুকবে না, কেউ যাবে না। মাওলানা যদি বেয়াদবি হয় আমাকে ক্ষমা করে দে, আমি বাড়ি ফিরে যাবো আর টাকাটাকে সতর্ক কইরা বাক্সর মধ্যে ভরে দিয়ে তালা চাবি লাগিয়ে আবার কিন্তু ফিরে আসবো। মাওলানা বিবি ঘুরিয়ে বাড়ি নিয়ে গেলেন। মাওলানা বুঝতে পেরেছেন আমার বিবির আসর হয়ে গেছে, বিবি আমার ভিতর ভালো হয়ে গেছে, পর্দা বুঝে নিয়েছে। মাওলানার বিবি বাড়ির ভিতরে গিয়া সালোয়ার জাম্পারকে সবকে খুলে ফেলে দিয়া আর সালার কাঠি জ্বালিয়ে সবকে পরিয়া ছাই করে দিয়া ইসলামী একটা পোশাক পইরা, এখন ভালো শাড়ি পইরা, ভালো একটা বলজ গায়ে দিয়া, একটা বোরকা নেকাব লাগিয়া মাওলানা পায়ে পড়ে কাঁদতে শুরু করে দিল। মাওলানা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার ব্যবহারের কারণে আপনি জাহান্নামে যাবেন। এর মানে হলো একটা স্ত্রী স্বামীকে জাহান্নামে ফেলে দিবে। মাওলানা, আর আমি জীবনে বেপর্দা হব না, আর জীবনে আমি অন্যায় করব না। তারিখ প্রমাণ করেছে। সেই দিন থেকে ওই মাওলানা আসাদ ভূপালীর স্ত্রী জামিলা 1 বছর নয়, 2 বছর নয়, গোটা 56 বছর বেঁচে ছিল। এই 56 বছরের মধ্যে গ্রামের লোক মাথার চুল খোলা তো দূরের কথা, চেহারা খানটা ভালো করে দেখতে পাইনি। কি বলে ওয়াজ? তুমি যদি না বুঝো কে বুঝাবে? বলতে যাচ্ছিলাম ভাইরা, এটা মাদ্রাসায় জ্ঞান পাবেন, মাদ্রাসায় জ্ঞান পাবেন। আমি হাদিসটা যেটা বলেছিলাম, হাদিসটা বলবো, কিন্তু আমার সময় কাছে আছে ভাইরা। আমার বন্ধুরা এবার জানাবো, বাপ মরে গেল, ভাই মরে গেল, দাদু মরে গেল, দাদি মরে গেল, হাজে কোন ছেলে চলে গেল, বাপ বেঁচে আছে, বেটা চলে গেল, দাদু বেঁচে আছে, পোতা চলে গেল। আমার মানসাই থেকে দক্ষিণ থেকে কাঠতিয়া বলে একটা গ্রাম আছে, ইমরান মুন্সি, একটা আমার কাটিহাট জেলার মধ্যে নাম কাদা মুন্সি। ইমরান মুন্সি বয়সটা 90 হয়ে গেছে। এবার ইমরান মুন্সি বেমারে পড়লো। আমাদের দেশে বন্যার সময় চারিদিক সাঁতার পানি, বড় নদীর পাশে আছে। এবার বন্যার সময় ইমরান মুন্সির একটা MBBS ছেলে, পোতার ছেলে পেলে 2টা হয়ে গেছে, 2-3টা হয়ে গেছে। জুয়ান পোতা মাস্টার আব্দুল ওয়াহিদ মনে মনে ধারণা করলো, এই বন্যাতে কে জানে কাফনের কাপড় কিনতে পারবো কি পারবো না, আমার দাদু কখন মরে যাবে। মনিহারি থেকে এবার দাদুর জন্য 10 মিটার কাফনের কাপড় কিনে এনে রাখলো, যে আমার দাদু মরবে, বয়স হয়ে গেছে, আমার দাদু মরবে। এ বানে তখন কুণ্ঠে যাব, কুণ্ঠের কাপড় কিনতে যাব, কিনতে পারবো কি পারবো না। আব্দুল ওয়াহিদ, তুমি জানো না আল্লাহ একজন অপর এখানে আছে, যে আল্লাহ পাক তোমার হাতের কিনা কাফনে হয়তো তোমাকে দফন করে দিবে, তোমাকে ঢেকে দিতে পারে। ঠিক সেটাই হলো আল্লাহ নীলা রাখে। আব্দুল ওয়াহিদ মাস্টার, একটা জ্ঞানী মাস্টার, ইমরান মুন্সির পোতা, 4 ছেলের বাবা, মনিহারি থেকে কাফনের কাপড় কিনে নিয়ে আসলো। আর কিনে নিয়ে এসে 2 দিন পরে দাদু বিমানে পড়ে আছে। 2 দিন পরে রাতের আমলে চারিদিকে পানি, সব মাচান করা আছে, পায়খানা মাচান করা আছে। ওই মাচানে পায়খানা ফিতে গেছে আব্দুল ওয়াহিদ মাস্টার, কাপড়টা উঠিয়ে পায়ে মাচানে। এবার বন্যার সমাজে পায়খানা ফিরতে বসতে লাগলো। আল্লাহ নীলা রাখেন, ওইখানে আজরাইল লেগেছিল, যখন তোমার সময় চলে আসবে, যখন তোমার টাইম হয়েছে যাবে, আল্লাহ কোরআনে বলেছেন, ফায়জা জা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন, বান্দারে তোমার যখন সময় চলে আসবে, টাইম যখন পৌঁছে যাবে, তোমার ওয়াক্ত যখন হয়ে যাবে, 1 মিনিটের জন্য তোমার সময় দেওয়া হবে না, 1 মিনিট তোমাকে বাঁচিয়ে রাখা হবে না। এবার আব্দুল ওয়াহিদ মাস্টার, যে দাদুর জন্য কাফনের কাপড় কিনে এনেছিল, মাস্টারদের তুমি জানো না, তোমার কিনা কাফনে, নিজের হাতের কিনা কাফনে আল্লাহ পাক তোমাকে ঢেকে মাটির তলে ভরে দিবে। পায়খানা কাপড়টা উঠে পায়খানা করতে বসেছে, আর ওই বন্যাতে চারিদিক থেকে
কোনটা কাল ছিল, কাল ভাসতে ভাসতে এসে ওই পায়খানার উপরে কোনাখানে বসে আছে। যেমনই কাপড়টা উঠিয়ে পায়খানা করতে বসেছে, তেমনই চোখ করে মাস্টার আব্দুল ওয়াহেদের পিছন দিককার, যাকে আমাদের ভাষা পুট্টা বলি, পুট্টার চামড়াকে সুন্দর করে কেটে নামিয়ে নিয়েছে। আর ওইখান থেকে বিষ শুরু হয়ে গেল। বাপরে মারে করে চিল্লাতে লাগলো। এবার হাত কাটা গেলে হাতে দংশন করলে, এবার হাত বাঁধা যাবে, পা দংশন করতে গেলে পা বাঁধা যাবে। এবার কোমরের ওপরে এই চুতারে দংশন করেছে, কোন জায়গা বাঁধবে? বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে বলে, বিবি রে আমি আর বাঁচবো না, আল্লাহ পাক আমাকে আর দুনিয়ার মধ্যে রাখবেন না, পৃথিবীর মধ্যে রাখবেন না, আমি আর বাঁচবো না রে। বিবি কি হয়েছে? কালে দংশেছে, আমার ফাল্লাকে ডেকে নিয়েছো, দাঁড়াও ফাল্লাকে ডেকে নিয়েছো, বাবাকে ডেকে নিয়েছো। এমনি দেখা করতে করতে বলে, বিবি রে আগে একটা কথা বলি, স্বামী যদি মরে যায় আর বিবির ওপরে বিবির যদি দাবি থাকে, স্বামী জান্নাত যাওয়া হবে না। বিবি রে এই 3 ছেলে 3টা চান আর একটা রহমত বেটে রেখে দিয়ে গেলাম, আদর করে দেখে 2 বিঘা জমি তোমার নামে দিয়ে দিলাম, আর আমাকে কিন্তু মাফ করে দিও, আমি আর বাঁচবো না। এবার স্ত্রী ছটফট করতে লাগলো, বলে আব্বা জান দলে ঘরে আছে, আপনার বেটা কে বলছে? দাদু জি মরে, দাদু যেটা বেমারে পড়েছে। দাদু কি হয়েছে? দাদু আপনার পোতা কেমন হয়েছে? দাদু বিছানা থেকে উঠতে পারে না। অর্থাৎ ওই রাতের মধ্যে মাস্টার আব্দুল ওয়াহেদ মারা গেল, আর নিজের হাতের কিনা কাফনে তাকে দফন করা হলো। আর ওই মাস্টার আর ওই যে আপনার আছে ওই মুন্সিজি 1 বছর নয় 2 বছর নয়, পোতা মরে আরো 12 বছর দুনিয়াতে বেঁচে থেকে মরল, মতে ঠিকানা নাই। কে আমার ভাইরা আছে, কে আমার বাবুরা আছে, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আলেমকে ভালোবাসেন। মদ বলে কার ভয় আছে, জাহান্নাম বলে কার ভয় আছে, আখিরাত বলে কার ভয় আছে? আমার বাপুরা, আমার নানারা আল্লাহ পাক নবীর মারফতে 10টা লোকের জান্নাতের টিকিট দিয়েছিলেন। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আনাস জান্নাতি। এই করে করে 10টা লোক আল্লাহ পাক নবীর দ্বারা জান্নাতের টিকিট দিয়েছিলেন। কে জান্নাতের টিকিট দিলেন গো ভাইরা বাপুরা? আর মূর্ধন হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য টিকিট করতে যান, আর কত টাকা ব্যয় করেন? একবার জান্নাতের টিকিটের জন্য 30টা লোক দাঁড়িয়ে যান। এক পাড়াকে কে করেন ভালোবাসেন, এক পাড়াকে বুকে রেখে, কার বাবা নাই, কার মা নাই, কার দাদু নাই, কার দাদি নাই। আমার যুবকেরা, আমার ভাইয়েরা, নানারা, দাদুরা কে আছেন গো জান্নাত নেওয়ার জন্য? 10টা লোক কে আছেন? কে আপনি দিলেন? এ গ্রামের বাড়ি তাজামুল। এত বড় কেন ভুল? পাইকে গেছে চুল। এক পারা কোরআন হাদিয়া দেন, এক পারা কোরআনকে যদি ভালোবাসে, এক পারা কোরআন হাদিয়া 1000 টাকা। এক পারা কোরআনে হাদিয়া দেন, আল্লাহ কোরআনকে ভালোবাসেন, আর 500 টাকা দেন, এক পারা কোরআন হাদিয়া হবে আপনার, দিয়ে দিবে আলহামদুলিল্লাহ। এবার তাজামুল আমার সোনার নানা 1000 টাকা দিয়েছে। তো 10টা লোকের কাছে বেশি করে বলিনি। আমার গত রাতে জালসা ছিল, ঈদগাহ ঘেরাবন্দের জালসা। টাকা পড়তে লাগলো, খুব কম টাকা পড়েছে। ছোট যেগুলা লোক সেগুলো 2000 2500 দিয়েছে, 20,000 25,000 40,000 50,000। 5টা লোক 5 ওয়াক্ত নামাজ চাইলাম যে কে জোহরকে ভালোবাসে, জোহরের হাদিয়াতে 1 লক্ষ টাকা দেন তো, আসরের হাদিয়াতে 1 লক্ষ টাকা দেন তো। 5টা লোক একবারে 1 লক্ষ করে 1 নামাজকে বুকে করে নিয়েছে। কে আল্লাহকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন? 10টা লোক বেশি করে বলেনি, 5,000 টাকা করে টাকা কমে যাবে না। মান মাইয়াত ফিল কাবরে ইল্লা কাল গারিকিল মুতাকাউসে। যারা মরে যায় ডুবা মানুষের মতো হাবুডুবু করতে থাকে। বাপ মরে গেছে, ভাই মরে গেছে, দাদু মরে গেছে, স্ত্রী মরে গেছে, যারা বেঁচে আছে তাকে দান দিয়ে আশা তাকিয়ে থাকে। বলে বেটা আমার লাগে দান করো, ভাই আমার লাগে দান করো, বিবিরা আমার লাগে দান করো। আমার মায়েরা বোনেরা, আমি হাদিসটা কেবল শুরু করেছি যে বানি ইসরায়েলের মধ্যেকার 2টা স্ত্রী ছিল, জঙ্গলে কাটতে গেল। ঘটনাটা বলাই হয়নি, বড় মজার ঘটনা। আমার মা, আমার বোনেরা, কার মা নাই, কার ছেলে নাই, ওই মায়ের জন্য কেউ একটা লাখের দাও, কেউ একটা কানের দাও। মারে এ কাঁচার জিনিসগুলা তোমার কাছে বাড়তে এমনি খাটার তলে পড়ে থাকছে, আজ জমা করে দাও আল্লাহর রাস্তাতে। নাম হবে ফালানার বহু, ফালানার স্ত্রী এই জিনিসখান দান করেছে। তোমার মনে যতই নামাজ পড়েন, মরে গেল, কবর তলে চলে গেল, নামাজের নেকি শেষ। হজ করেছেন, হজের নেকি শেষ।
মরে গেলেন, রোজা করেছেন, রোজার নেকি ওখান থেকে শেষ। কিন্তু দান এমন একটা নেকি, মরে গেল কবর শুধু শুধু নেকি পাবেন। যারা আও ইলমিন আল্লামাহু আও নাসসারাহু আও মসজিদান বানাহু, নবী বলছেন এই শরীয়ত প্রচার করার জায়গায় মাদ্রাসায় যারা দান করে, যতকাল মাদ্রাসা চলবে ওই দানিরা কবর শুধু শুধু নেকি পেতে থাকবেন। আসল আমার যুবকেরা, একবারে তোমার লোক স্বর্গে ছড়ে 15,000 25,000 30,000 টাকার মোবাইল চালিয়েছো, 1,000 টাকার টাকা আল্লাহর রাস্তায় জমা করে দাও, একটু দোয়া করে দিব। আমার তাজাম্মুল ভাই 1,000 টাকা, তার আগে কেউ দিয়েছিল 500 টাকা। আমি 10টা লোকের কাছে 5,000 টাকার আবদার করে কে দিলেন? হায়াত আলী সম্পর্কে যে ভাই বলি, তুই কোথায় কেন দিলি? কত? 500 করে দুয়ার কেনা, তাহলে 2,000 হলো। শুনো, হায়াত আলী আল্লাহ খুব ভালো খেয়েছে। শুনো শুনো, হায়াত আলী একটু মুসাফা করবো। আল মুসাফা হাত আলীর মহাবতে 5,000 টাকা দিতে পারবে না? 5,000 টাকা দিন, আলহামদুলিল্লাহ। আবু বকর পেয়ে নিল 5,000 টাকা। এবার 1,000 নতুন দিয়ে দিয়েছে। আর এবার আবু বকর আইলো, তো উমর কে হবে? আবু বকরকে নেকি করে কেউ দিতে পারেনি। এবার এর সঙ্গে জোড়া উমরকে আছে 10টা জান্নাতে টিকিটকে দিয়ে দেবেন 5,000 টাকা করে টাকা। আর 30 পারা কোরআন আছে, আল্লাহর কোরআনের মহব্বত কার অন্তরে আছে, ভাই কিছুই শুতে যাবে না। এই জীবন জানো তোমার বরফের মতো, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যখন কয়ফত মানবে না, আজরাইল আসিবে যখন কয়ফত মানবে না। আমার হায়াত আলী ভাই, ও বাবারি বড় আসলে আল্লাহ তুলিয়াছে হাত, মাবুদ আল্লাহ গ্রহণ করো গুনাহগার মোনাজাত। প্রথমেতে আমার হাতে নামে হায়াত আলী, 5,000 দান করে গেলেন তিনি চলে। দানদার গ্রহণ করো আপেলুল জালালে, সাথে কাজে খোদা তারে রাখবে বাহালে। আত্মীয় শেষ হয়ে গেল, আর কেউ নবী হবে না। আমার পরে যদি কেউ নবী দুনিয়াতে আসতো, হলো তোমার দুনিয়াতে আসতেন এত জ্ঞানী। আর বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবুরা, কার মা নাই, কার দাদু নাই, কার দাদি নাই। মা রে, তোমার করে ছেলে মরে গেছে, ময়ের বেটা মরে গেছে, সোহাগের স্বামী চলে গেল, আদরের স্বামী চলে গেল। ওই স্বামীর জন্য আমার কোনো মা একটা লাখে দাও, কেউ কানের দাও, কেউ হাতের বালা দাও, কেউ ডিম দাও, কেউ মুরগি দাও, ছাগল দাও, যে যা প্রদান করো। আমার বাপরা ভাইরা, কি নিয়ে যাবে এই জীবন যেন তোমার বরফের মতো, আর গলিতে গলিতে তবা হয়ে যাবে। গতকে এটা কি নাম? মুজাফর হোসেন। দান যে কম দিচ্ছে, দানটা যে কম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কেনেছে হাতটা মুসাফা করি। আল মুসাফা আল্লাহ মুজাফর, গোটা আমার পোতার নাম রে। হ্যাঁ, টাকা 5,000 লাগবে ভাই। হ্যাঁ, রাখতে দেখে দিব। তা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদ খালাক না কামু আজ, আমি তোমার কাছে জোড়া পয়দা করেছি। তা আর 500 টাকা দিয়ে দাও। হ্যাঁ, 1,000, আমি তো 5,000 দিয়ে করছি। 5,000 তুমি উমর হয়ে যাও তো। আবু বকর পেয়েছি, তুমি উমর হয়ে যাও। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। টাকা যে ঢেরি আছে, কার নামে? থামেন, পালিয়ে যান না। কার নামে? আল্লাহ কোরআনে কুরআন ফাসাকুম, আগে নিজে বসে তোমার লাগে 1,000 টাকা দাও। আলহামদুলিল্লাহ। কি নামটা কইলে ভুলে গেল? মুজাফর হোসেন। আল্লাহুম্মা ফিল্লাহ মুজাফর হোসেন নামে 2,000 টাকা। এই মাহফুজের খোঁজ যত গুনাহ খাতা, সাগীরা কাবীরা আল্লাহ যত করেছে গুনাহ, আর তোমার দয়াতে সব করে দাও ক্ষমা। নামাজি বানাও খোদা তারে বন্দেগানা, দাদু দাদি বোঝা তার দুনিয়াতে নাই, কবর গেছে খায়, তাদের কবর আলো করো আপে দয়াময়। জগতেরই বুকে যেন সুখী হয়ে রায়, দয়ার সাগর বাড়ি দয়া করিবে পড়িলে।